আপনি কি উচ্চ মাধ্যমিক পাশ করেছেন বা উচ্চ মাধ্যমিক পাশ করার পর কোনো সরকারি বা বেসরকারি সংস্থায় কর্মরত, বা উচ্চ মাধ্যমিক পাশ করার পর আপনি পারিবারিক কোনো কারণে আপনার পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারেননি, বর্তমানে ভাবছেন যে গ্র্যাজুয়েশনটা করে নেবেন কি না? তাহলে বলে রাখি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি শুরু হতে চলেছে। এই সুযোগটা কোনোভাবেই হাতছাড়া করবেন না। এই ভিডিওতে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করব এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে কিভাবে আপনি ভর্তি হবেন থেকে শুরু করে সমস্ত বিষয়। চলুন দেখে নিই। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে বিএ, বিএসসি, বিকম কোর্সে অসংখ্য বিষয়ে ভর্তি শুরু হতে চলেছে 2026 এবং 2027 সেশনে। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব কারা ভর্তি হতে পারবেন, কি কি বিষয়ে পড়ানো হয়, কোর্সের সময়সীমা কত, ডিগ্রি বা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে করলে এই ডিগ্রির গুরুত্ব কী আছে, কোন বিষয়ে ভর্তি হতে কি যোগ্যতার প্রয়োজন, কত খরচ এবং কি কি ডকুমেন্টসের প্রয়োজন, এবং ভর্তি হতে কি কি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এই সম্পূর্ণ তথ্য এই একটা ভিডিওর মধ্যে কিন্তু আমরা পেয়ে যাব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন, তাহলে এই বিষয়ে বিস্তারিত জানতে পেরে যাবে। তো এবার চলে আসি, কারা ভর্তি হতে পারবেন। যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, সমস্ত উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রী নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য এলিজেবল। যাদের উচ্চ মাধ্যমিক পাশের পর পড়াশোনা মাঝপথে বন্ধ হয়ে গেছে, এরকম অনেক ব্যক্তি আছে যে উচ্চ মাধ্যমিক পাশ করার পর পারিবারিক কোনো কারণে বা কোনো এমন একটি সমস্যা এসছে যে সেই সময় তাকে পড়াশোনা ছেড়ে দিয়ে ব্যবসার কাজ করতে হয়েছে বা কোনো প্রাইভেট ফার্মে কাজ করতে হয়েছে, কেউ পড়াশোনা ছেড়ে দিয়ে কোনো হোটেলে কাজ করেছে, কোনো গ্যারেজে কাজ করেছে। এরকম থেকে শুরু করে অনেক মেয়েরা আছে যারা উচ্চ মাধ্যমিক পাশ করার পর অল্প বয়সে তাদের বিয়ে হয়ে গেছে এবং সেক্ষেত্রে তারপরে পারিবারিক কারণে আর তারা পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে পারেনি। এখন তাদের মনে হচ্ছে যে এখন তো সবাই প্রায় গ্র্যাজুয়েট, তো আমি যদি গ্র্যাজুয়েশনটা করে রাখি তাহলে তাহলে আমার আরও প্রত্যেকের সাথে আমার সমতুল্য হব, এবং সেক্ষেত্রে আমি যদি পরবর্তীতে কোনো প্রাইভেট বা সরকারি চাকরির জন্য চেষ্টা করি তাহলে কিন্তু আমার গ্রহণযোগ্যতা বেশি বাড়বে। তো চাকরি বা ব্যবসার পাশাপাশি অনেকই লোক আছে যারা মনে করছেন যে গ্র্যাজুয়েশনটা তারা করে নিতে চান, এছাড়াও নিজের শিক্ষাগত যোগ্যতা বাড়াতে চান। অনেকে আছেন যে উচ্চ মাধ্যমিক পাশ করার পর আর পড়াশোনা করা হয়নি, এবং অনেকে আছেন যে উচ্চ মাধ্যমিক করার পর তখন যখন যে সে গ্র্যাজুয়েশনটা করেছিল তার নাম্বারটা কম ছিল, যে নাম্বারটা এখন তার মনে হচ্ছে যে বর্তমানে কম্পিটিশনের যুগে এই নাম্বারটায় তার সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না, বা সে আর্টস করেছিল এখন মনে করছে যে তার সায়েন্স ব্যাকগ্রাউন্ড তখন ছিল, সে আর্টস নিয়ে পড়েছে বা পাশ কোর্সে পড়েছে, এখন যদি সে অনার্সে সে একটা গ্র্যাজুয়েশন করে সেক্ষেত্রে কিন্তু তার কাজের কোনো সুযোগ আসবে। এরকম প্রত্যেকটা মানুষের আলাদা 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 অনেক বিষয় তাদের থেকে থাকবে যে তাদের শিক্ষাগত যোগ্যতা বাড়ানোর জন্য, বা এই একটা সাবজেক্ট তার ভালো লেগেছে, সেই সাবজেক্টটা সে হায়ার এডুকেশন করতে চায়, এমএ গ্র্যাজুয়েশনের পরে মাস্টার ডিগ্রি করতে যায় বা তার পরবর্তী পড়াশোনা করতে চায়। এবং অনেক ছেলেমেয়েরা আছে এখন, যেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে, এইচএসের পর তারা জেনারেল কলেজে বা রেগুলার কলেজে কিন্তু অ্যাডমিশন হচ্ছে না, তারা ভোকেশনাল কোনো কোর্স করছে, কেউ আইটিআই করছে, কেউ সার্টিফিকেট কোনো কোর্স করছে, কেউ ফটোগ্রাফি করছে, কেউ ভিডিও এডিটিং করছে, বা কেউ হোটেলে কাজ নিয়েছে বা হোটেল ম্যানেজমেন্টের ডিপ্লোমা করছে। এরকম অনেকের অনেক রকম ডিপ্লোমা, সার্টিফিকেট বা ভোকেশনাল অনেক কোর্স কিন্তু সবাই ভর্তি হয়েছে। তারা যদি এই ভোকেশনাল বা এই কোর্সগুলোর পাশাপাশি গ্র্যাজুয়েশনটা ডিস্টেন্স থেকে করে নেয় তাহলে কিন্তু একদিকে তার যেমন গ্র্যাজুয়েশনটা করা রইল, তার সাথে সাথে তার হাতে কলমে যে কাজগুলো সে শিখছে সেটা শেখা রইল। এক্ষেত্রে তার যখন কোনো চাকরির সুযোগ আসবে, দেখা গেল যে গ্র্যাজুয়েশন লেভেলে যদি কোনো চাকরির সুযোগ আসে সেক্ষেত্রে সেটাতেও সে অ্যাপ্লাই করতে পারছে,
বা এই সার্টিফিকেট জনিত যে কোনো যদি কোনো কোর্স করার পরে যদি তার কাজের সুযোগ আসে সেখানেও সে অ্যাপ্লাই করতে পারছে। তো বিভিন্ন দিক তার জন্য কিন্তু খোলা রয়েছে। তো এই রকম ছাত্রছাত্রীরাও কিন্তু এই গ্র্যাজুয়েশনটা করে নিতে পারে। এবার বলে রাখি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যে ভর্তি হচ্ছে, তো কি কি বিষয়ে ভর্তি হচ্ছে? বিএ, বিএসসি এবং বিকম। বিএ, বিএসসি এবং বিকম এই তিনটে কোর্সেই কিন্তু ভর্তি হচ্ছে। এক্ষেত্রে বিএ কোর্সে বেঙ্গলি অনার্স, ইংলিশে অনার্স, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোসিওলজি, ইকোনমিক্স, এডুকেশন। সায়েন্সের ক্ষেত্রে ম্যাথ, কমার্স, জুওলজি, বটানি, জিওগ্রাফি এবং বিকমে কমার্স। এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ছাত্রছাত্রীরা যারা মনে করবে কোনো একটি বিষয়কে নিয়ে তারা কিন্তু অ্যাডমিশন হতে পারে, এবং এই বিষয়ে অ্যাডমিশন হলে তার সাপোর্টিং কিছু সাবজেক্ট থাকবে এর সাথে, এবং এই বিষয়ে 3 বছর কিংবা 4 বছর যে যেমনভাবে চায় করতে পারে। এবার যেটা দেখে নিলাম যে কোর্সের সময়সীমা 3 বছর বা 4 বছর, এইমাত্র আমি বলছিলাম। তো নতুন যে ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা আছে এনইপি 2020, তো সেই এডুকেশন পলিসিতে এডুকেশনের কিন্তু অনেক পরিবর্তন হয়েছে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে। আজ থেকে 2 বছর আগে যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে তারা কিন্তু এর আওতায় পড়েনি। তো এর যে সুবিধা এটা কিন্তু অনেক ছাত্রছাত্রীরা জানে না, যে এখানে কিন্তু সবাই একটা ভয় পাচ্ছে, যে অনেকের মধ্যে একটা জিনিস রটেছে যে 4 বছরে অনার্স কোর্স। তো এই বিষয়টা কিন্তু তারা মানে জানে না যে 3 বছরে কিন্তু তারা ডিগ্রি করতে পারছে। তো সবাই তো অনার্স করবে না, বা সবাই তো অনার্স করার তার ইচ্ছা নেই, তারা ডিগ্রি পেলেই হবে। তো এইখানে যদি কেউ মনে করে যে 1 বছর পড়বে, 1 বছর যদি কেউ পড়ে তাহলে পড়তে পারবে হচ্ছে ইউজি সার্টিফিকেট, মানে 2 সেমিস্টার পড়লে ইউজি সার্টিফিকেট। যদি কেউ 4টে সেমিস্টার পড়ে অর্থাৎ 2 বছর, তাহলে কিন্তু ইউজি ডিপ্লোমা। কেউ যদি 3 বছর পড়ে অর্থাৎ 6টা সেমিস্টার পড়ে তাহলে ইউজি ডিগ্রি, অর্থাৎ 3 বছরে কেউ পড়তে পারে তারপরে ছেড়ে দিতে পারে, তাহলে কিন্তু সে সার্টিফিকেট পাচ্ছে। আবার যদি মনে করে সে অনার্স করবে তাহলে 4 বছর অর্থাৎ 8টা সেমিস্টার কিন্তু তাকে পড়তে হচ্ছে। এক্ষেত্রে এই যে পড়ার ক্ষেত্রে যদি মনে করে যে সার্টিফিকেট পড়ার পরে সে আর পড়লো না, আবার 2 বছর পরে তার মনে হলো যে সে পড়াশোনা করবে, সেক্ষেত্রে কিন্তু তার সার্টিফিকেট করা রইল। আগে কি হতো? আগে হতো কি, এই যে 1 বছর সে পড়েছে সেই 1 বছর কিন্তু নষ্ট হয়ে যেত, আর কিন্তু পড়তে পারতো না। এখন কিন্তু ইউজি সার্টিফিকেট পাওয়ার পর ডাইরেক্ট সে ইউজি ডিপ্লোমায় ভর্তি হতে পারবে। কেউ ইউজি ডিপ্লোমা করে পড়াশোনা ছেড়ে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট ইউজি ডিপ্লোমার পরে পরীক্ষা দিয়ে ইউজি ডিগ্রি করতে পারবে বা অনার্স করতে পারবে। এই সুবিধাগুলো কিন্তু আগে ছিল না। তো এই জায়গায় দাঁড়িয়ে এত সুযোগ, এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় বিষয়, যে এই 4 বছরের কোর্স বা 3 বছরের কোর্স যে যেটা করুক না কেন, তার রেজিস্ট্রেশনের ভ্যালু থাকবে হচ্ছে 8 বছর পর্যন্ত। অর্থাৎ সে যদি নিয়মিত রিনিউয়াল বা ফিগুলো ঠিক মতো জমা করে, তার রেজিস্ট্রেশনের ভ্যালু থাকবে 8 বছর পর্যন্ত। এর মানে কি, কোনো ছাত্রছাত্রী দেখা গেল 1 বছর বা 2 বছর পরে, যেটা বলছিলাম, পড়া ছেড়ে দিল, আবার 2 বছর পরে মনে হলো সে কমপ্লিট করবে, এই 2 বছর অর্থাৎ 2 পরবর্তী আরও 2 বছর অর্থাৎ 6 বছরের মধ্যে সে কমপ্লিট করে নিল। মাঝখানে যদি তার 2 বছর গ্যাপও পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তার রেজিস্ট্রেশন বাতিল হচ্ছে না। এটা সুযোগ পাবে কত? 8 বছর পর্যন্ত সে সুযোগ পাবে। তো ছাত্রছাত্রীদের কিন্তু এমন অনেকে আছে যে পরীক্ষা দেওয়ার জন্য সে ফর্ম ফিল আপ করেছে, তার চাকরির সুবাদে বা কাজের সুবাদে সে আসতে পারলো না, দিল না, পরবর্তী সেমিস্টারে যখন পরীক্ষা হবে তখন দিয়ে দিল। তো এই সুবিধাগুলো কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হলে ছাত্রছাত্রীরা পাবে। আচ্ছা, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সার্টিফিকেটের ভ্যালিডিটি, অনেকের ধারণা যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সার্টিফিকেটের কি গুরুত্ব আছে, বা ডিস্টেন্সে পড়লে কি গুরুত্ব আছে, ওপেন ইউনিভার্সিটির সার্টিফিকেটের কোনো দাম নেই। তাদের এই ধারণাটা একদম ভুল। ইউজিসি রেকগনাইজড অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, ইউজিসি রেকগনাইজড কোনো সার্টিফিকেট, ইউজিসি রেকগনাইজড
সার্টিফিকেট এবং ডিস্টেন্স এডুকেশন কাউন্সিল, অর্থাৎ যারা ওপেন ইউনিভার্সিটিতে পড়েছে তাদের সেই ইউনিভার্সিটির যদি ডিইসি অ্যাপ্রুভাল থাকে এবং ইউজিসি অ্যাপ্রুভাল থাকে, তাহলে সেই ইউনিভার্সিটির সার্টিফিকেট ভারতবর্ষের যে কোনো সংস্থায় যে কোনো জায়গায় গ্রহণযোগ্য। আর সবচেয়ে বড় ব্যাপার, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আর 5টা এ গ্রেডেড ইউনিভার্সিটির মতো ন্যাকে এ গ্রেডেড। সুতরাং এই ইউনিভার্সিটি সারা ভারতবর্ষে পরিচিত। তো এ গ্রেডেড ইউনিভার্সিটি এর সার্টিফিকেটে 100% তার গুরুত্ব আছে। তো সবাই যদি কেউ মনে করে থাকে যে ওপেন ইউনিভার্সিটির সার্টিফিকেটের দাম নেই, তারা ভুল জানে এবং তাদের ধারণাটা চেঞ্জ করা দরকার। তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে বলেছিলাম যে কি কি সাবজেক্টে ভর্তি হওয়া যেতে পারে। তো এইবার আমি আলোচনা করব কোন কোন সাবজেক্টে ভর্তি হতে কীরকম তার এইচএসে নাম্বার পেতে হবে। তো কেউ যদি মনে করে বাংলা ইকোনমিক্স, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোসিওলজি এবং যদি মনে করে কমার্সে অ্যাডমিশন হবে, সেক্ষেত্রে তাকে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করলেই হবে যে কোনো নাম্বারে, যে কোনো স্ট্রিম থেকে, সায়েন্স, আর্টস, কমার্স, যে কোনো স্ট্রিম থেকে উচ্চ মাধ্যমিক পাশ করলেই তারা ভর্তি হতে পারবে। এবং ভোকেশনাল যদি 10+2তে পড়ে থাকে, ভোকেশনাল নিয়ে যদি পড়ে থাকে, তারাও কিন্তু অ্যাডমিশন হতে পারবে। এবার যদি কেউ মনে করে যে সে ইংলিশে অনার্স নেবে, তো ইংলিশে অনার্স পেতে হলে তাকে ইংলিশে 40% মার্কস পেতে হবে এবং ভোকেশনালেও যদি তার ইংলিশ থেকে থাকে, তাহলে তার সেখানেও 40% মার্কস পেলে অবশ্যই সে ইংলিশে অনার্স নিতে পারবে। এর পরবর্তীতে যদি কেউ মনে করে সায়েন্সের সাবজেক্ট ম্যাথমেটিক্সে অনার্স নেবে, তাহলে তার অবশ্যই তার এইচএসে ম্যাথমেটিক্স থাকতে হবে এবং ম্যাথমেটিক্সে 50% মার্কস পেতে হবে এবং তার সাথে সম্পূর্ণভাবে এইচএসটি পাস করতে হবে। এবং কেউ যদি মনে করে সে কেমিস্ট্রিতে অনার্স নেবে, তাহলে কেমিস্ট্রিতে তাকে সাবজেক্ট এইচএসে থাকতে হবে এবং কেমিস্ট্রিতে 40% মার্কস পেতে হবে। কেউ যদি মনে করে জুওলজি আর বটানি নেবে, তাহলে তার বায়োলজিতে 50%, জুওলজিতে নিতে গেলে 50% মার্কস এবং বটানি নিতে গেলে ন্যূনতম 40% মার্কস কিন্তু বায়োলজির ক্ষেত্রে থাকতে হবে। কেউ যদি মনে করে সে জিওগ্রাফিতে অনার্স নেবে, তাহলে সেই সাবজেক্টটা জিওগ্রাফি তার এইচএসে থাকতে হবে এবং জিওগ্রাফিতে 50% মার্কস কিন্তু পেতে হবে। এবার কেউ যদি মনে করে সে এডুকেশনে অনার্স নেবে, সে এডুকেশনে অনার্সের ক্ষেত্রে শুধুমাত্র যারা ভোকেশনাল এবং সায়েন্স পড়েছে এবং আর্টস নিয়ে পড়েছে, তারা যদি 45% মার্কস সে এইচএসে পেয়ে থাকে, তাহলে কিন্তু তারা এডুকেশন নিয়ে পড়তে পারে। চলে গেলাম আমরা পরের স্লাইডে, যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হতে কত টাকার প্রয়োজন। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে প্রথমেই বলে রাখি, এখনও এই বছর ভর্তি হতে কত টাকা প্রয়োজন সেটা আমরা বলতে পারবো না যখন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের নোটিফিকেশান বেরোবে। তো এই ফি স্ট্রাকচারটা আগের বছরের। তো 5,050 টাকা লেগেছিল বিএ বিকম কোর্সের সাবজেক্টগুলোতে ভর্তি হতে। কেমিস্ট্রি এবং জুওলজিতে 7,250 টাকা লেগেছিল, জিওগ্রাফি এবং বটানিতে 7,050 টাকা লেগেছিল, ম্যাথমেটিক্সে ভর্তি হতে 6,650 টাকা আগের বছর লেগেছিল। তো এই বছর বাড়তেও পারে বা এটাই থাকতে পারে। কি কি ডকুমেন্টস লাগবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হতে? প্রথমেই বলে রাখি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশনটা হয় অনলাইনে এবং তার সমস্ত ডকুমেন্টস অনলাইন ভেরিফিকেশন হয়। ভেরিফিকেশনের পর পেমেন্ট করার অপশান থাকে, পেমেন্টটা করলেই অ্যাডমিশনটা হয়ে যায়। তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হতে পাসপোর্ট সাইজ ছবি, সেটাকে কাউকে দিতে হবে না, সেটাকে আপলোড করার ব্যাপার থাকবে ফর্মে। সিগনেচার, একটা কাগজে, সাদা কাগজে সিগনেচার করে সেই পরিমাণ মাপে কিন্তু এখানে আপলোড করার ব্যাপার থাকবে। নেম প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এর মধ্যে যে কোনো একটা অরিজিনাল কিন্তু এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। এজ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট এবং ডিজিটাল রেশন কার্ড, এই ডকুমেন্টসগুলো অরিজিনাল যদি থাকে এর মধ্যে কোনো একটি, তাহলে সেটি কিন্তু
সাবমিট করতে হবে। ক্লাস 10 পাস সার্টিফিকেট, ক্লাস 12-এর মার্কশিট, এই দুটো ডকুমেন্টসও অরিজিনাল দরকার এবং অরিজিনালি স্ক্যান করে সাবমিট করতে হবে। কাস্ট সার্টিফিকেট যদি থাকে কাস্ট সার্টিফিকেট আর সেটিরও অরিজিনাল, এবং এবিসি আইডি ক্রিয়েট করতে হবে, যদি কারোর করা থাকে তাহলে তার সেই নাম্বারটা দিলেই হয়ে যাবে, এবং ডিবি আইডি এগুলো ভর্তির সময় ছাত্রছাত্রীরা ক্রিয়েট করে নিতে পারে। তো সমস্ত যে ডকুমেন্টসগুলো সে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে দেবে, সেই সমস্ত ডকুমেন্টসের কিন্তু অরিজিনাল কপি থেকেই স্ক্যান করতে হবে। তো যারা মনে করছে এই ডকুমেন্টসগুলো রেডি করবে, এই ডকুমেন্টসগুলো আগের বছর ছিল যে এই ডকুমেন্টসগুলো লেগেছে, এবার যদি নতুন করে কোনো ডকুমেন্টস লাগে সেটা কিন্তু নোটিফিকেশন হওয়ার পরেই কিন্তু জানা যাবে। ভর্তি সংক্রান্ত সতর্কতা, সেটা কি? শেষ তারিখের জন্য কেউ অপেক্ষা করবেন না, এটা বাস্তব। কারণ এই শেষ তারিখে আসলে সার্ভার অনেক ডাউন হয়ে যায়। অনেক সময় এমন হলো আপনার কোনো সাবমিট করার ছিল, সেটা সাবমিট করতে পারলেন না, আপনার ভর্তিটা ক্যান্সেল হয়ে গেল। নিজের সমস্ত নথি আগের থেকে প্রস্তুত রাখুন। যেই ডকুমেন্টসগুলো এখানে স্ক্রিনে আমি দেখালাম সেই ডকুমেন্টসগুলো আপনি আগের থেকে রেডি করে রাখুন। কারণ ওই সময় দেখা গেল কোনো একটা সময় কারোর ডকুমেন্টস কোনো জায়গায় জমা আছে, কোনো ডকুমেন্টস হারিয়ে গেছে, আর জাস্ট আপনার জেরক্স কপি আছে, আপনি এখনও সেটা জোগাড় করেননি, তখন ওই অল্প সময়ের মধ্যে হয়তো আপনি ওইটা অ্যারেঞ্জ করতে পারলেন না, আপনার অ্যাডমিশনটাই হতে পারলেন না। তো সেক্ষেত্রে এখন থেকেই ডকুমেন্টসগুলো জোগাড় করে রাখুন। এবং মোবাইল নাম্বার, যে ইমেল অ্যাড্রেস, সঠিক মোবাইল নাম্বার যেটি আপনার চলছে মোবাইলটি, এরকমই মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস অবশ্যই দেবেন। এবং যেই মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেসটি দেবেন কোর্স চলাকালীন সেই ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটি যাতে চেঞ্জ না হয়, কারণ এই মোবাইল নাম্বার এবং ইমেলই কিন্তু আপনার সমস্ত ডেটা বা থাকবে, এবং এগুলোর কিন্তু আপনাকে এসএমএস করে বিভিন্ন ইনফরমেশন, মেলে কিন্তু বিভিন্ন ইনফরমেশন আসতে থাকবে। যদি আপনার এই ইমেল বা ফোন নাম্বার চেঞ্জ হয়ে যায়, পরবর্তীতে আপনারা অসুবিধায় পড়তে পারেন। আবেদন করার আগে বিষয় ও কোর্সগুলি ভালোভাবে বুঝে নিন। অনেক ছাত্রছাত্রীকে প্রতি বছর দেখি সাবজেক্ট, একটা ভালো সাবজেক্ট, দামি সাবজেক্ট, আমি ধরে নিলাম সে ইংলিশে অনার্স নিয়ে নিল, কিন্তু ইংলিশে নেওয়ার পরে সে বুঝতে পারছে যে ইংলিশ সে ভালো পাচ্ছে না। তো প্রথমেই সাবজেক্ট নেওয়ার সাথে সাথে তার সাপোর্টিং কী কী সাথে ডকুমেন্টস সাবজেক্ট পড়তে হচ্ছে, পাশের সাবজেক্ট কী পড়তে হচ্ছে, তার আরও এর সঙ্গে সাপোর্টিং কম্পালসারি পেপার কী কী পড়তে হচ্ছে, সেগুলো আগে দেখে নিতে হবে। তারপরেই কিন্তু অ্যাডমিশন করলে পরবর্তীতে এমন হবে না যে আপনি ভর্তি হলেন, 1 বছর পড়ার পরে মনে হচ্ছে না, আপনার কাছে কঠিন মনে হচ্ছে, আপনি পড়াটাই ছেড়ে দিলেন। তো সহজ সাবজেক্ট নিন বা আপনার পছন্দের সাবজেক্ট নিন যেটি আপনি ভালোবাসেন। তো সাবজেক্ট চয়েস করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই সতর্কতাটা অবলম্বন করা জরুরি। নিজের বাড়ির কাছে স্টাডি সেন্টারকে বেছে নিন। দেখুন, স্টাডি সেন্টার থেকে আপনার বই নিতে হবে, আপনার যেটা হচ্ছে আপনার কাগজ নিতে হবে, স্টাডি সেন্টারে যেতে হবে। তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে প্রায় 100-র উপর স্টাডি সেন্টার আছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। আপনি আপনার পছন্দের আপনার বাড়ির কাছে স্টাডি সেন্টারে ভর্তি হন। আপনি এর পরবর্তীতে আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো রাখবেন। আমরা কোন কোন স্টাডি সেন্টার জেলাভিত্তিক আছে আমরা কিন্তু এটা নিয়েও ভিডিও আনবো, তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ক্ষেত্রে প্রত্যেককে বলবো যে এখন পড়াশোনার মানটা এমন হয়ে গেছে, ন্যূনতম গ্র্যাজুয়েট কিন্তু এখন প্রায় সবাই। তো এর পরবর্তীতে আগে যেটা ছিল উচ্চ মাধ্যমিক পাশ করলে একটা গুরুত্ব ছিল, এখন কিন্তু গ্র্যাজুয়েশন করার পরেই কিন্তু সেই গুরুত্বটা পাওয়া যাচ্ছে, এবং ভবিষ্যতে কিন্তু এই ব্যাপারটা আরও জোরদার হবে যে বিভিন্ন চাকরির ক্ষেত্রেই কিন্তু তখন ন্যূনতম যোগ্যতা গ্র্যাজুয়েশন করে দেবে। তো গ্র্যাজুয়েশন না করলে কিন্তু এখন পিছিয়ে পড়তে হবে। যে সকল ছাত্রছাত্রী বা যারা মনে করছো যে গ্র্যাজুয়েশনটা করে নিতে হবে এই ভিডিওটা দেখার পর, অবশ্যই আমাদের সঙ্গে ইডেটাস ডিস্টেন্স গুরুকুলের সঙ্গে যোগাযোগ করো। আমাদের ফোন নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে, কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের নাম্বারটি 9020206060। এই নাম্বার সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত তোমরা কল বা এসএমএস করতে পারো। এছাড়াও 9732226661 এবং 9153399272 এই নাম্বারে সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে কল বা হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারো।
যদি অ্যাডমিশন সংক্রান্ত বিষয়ে নেতাজি সুভাষের ওপেন ইউনিভার্সিটির এই 2026 এবং 27 শিক্ষাবর্ষের বিএ বিএসসি বিকম কোর্সের অ্যাডমিশন সংক্রান্ত বিষয়ে তোমরা জানতে চাও, তাহলে অ্যাডমিশন লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে পাঠাও। আমাদের যারা এক্সিকিউটিভ আছে তারা তোমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করে দেবে। সেক্ষেত্রে তোমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ভর্তি সংক্রান্ত বিষয়ে সমস্ত রকম সহযোগিতা আমাদের কাছ থেকে পাবে, ইডেটাস ডিস্টেন্স গুরুকুলের পক্ষ থেকে পাবে। তো গ্র্যাজুয়েশনটা করে নাও, কারণ গ্র্যাজুয়েশন না করলে পরবর্তীতে কিন্তু পিছিয়ে পড়তে হবে। সকলে ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ ইডেটাস ডিস্টেন্স গুরুকুলের সঙ্গে থাকার জন্য।